আজমিরের দরগার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাদর পাঠানো অবশ্যই রাজনৈতিক এবং সামাজিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই আজমিরের দরগার নিচে মন্দির রয়েছে বলে এর আগে উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করেছিল এবং মামলাও করেছিল। এটা আলাদা বিষয় যে সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ ডিভিশন বেঞ্চ রায় দেয় যে এই রকম মসজিদের নিচে মন্দির রয়েছে, এই রকম মামলাও করা যাবে না, আর সেই মামলার ভিত্তিতে নিম্ন আদালত যেন কোনো জরিপ বা সার্ভে করার অনুমতি বা নির্দেশও না দেয়। তা না হলে আমরা দেখেছিলাম যে গোটা ভারতবর্ষ জুড়ে মসজিদের নিচে মন্দির খুঁজতে নেমে পড়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। তার চাইতেও তাৎপর্যপূর্ণ ছিল ঠিক সেই সময় আরএসএস প্রধান মোহন ভাগবতের সতর্কবার্তা। মোহন ভাগবত পরিষ্কার বলে দিয়েছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে এভাবে মসজিদ বা দরগার নিচে মন্দির খুঁজতে যাওয়া অর্থহীন, এতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে এবং মন্দির তৈরি হলেই কেউ হিন্দু নেতা হয়ে যায় না। আরএসএস প্রধানের বার্তা স্পষ্টতই ছিল উগ্র হিন্দুত্ববাদীদের লক্ষ্য করে, এবং হয়তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি মথুরা থেকে তাজমহল সবার নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছিলেন, এবং হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আরএসএস প্রধান, যিনি সংঘের নিয়ম অনুযায়ী মোদীর অনেক উপরে, তিনি বার্তা দিয়েছিলেন যে ভারতবর্ষে সম্প্রীতি ফেরানো দরকার। মোহন ভাগবতের সেই বক্তৃতা ঐতিহাসিক ছিল। মোহন ভাগবত বলেছিলেন ভারতবর্ষে হিন্দু মুসলিমরা সম্প্রীতির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে বাস করে, এটা গোটা পৃথিবীকে দেখাতে হবে। মোহন ভাগবত ডিসেম্বরে যখন সেই বার্তা দিচ্ছেন তখন দক্ষিণ এশিয়া উত্তপ্ত। বাংলাদেশে মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের উপর উৎপীড়ন করছে বলে অভিযোগ আসছে। ঠিক সেই সময় মোহন ভাগবত বলেছিলেন ভারতবর্ষকে দেখাতে হবে, গোটা বিশ্বকে দেখাতে হবে যে ভারতবর্ষে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে বাস করতে পারে। এবং তিনি স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত প্রশ্ন তুলেছিলেন এইভাবে রোজ রোজ দরগা বা মসজিদের নিচে মন্দির খুঁজতে যাওয়ার অর্থ কি। আরো তাৎপর্যপূর্ণভাবে যা বিরোধীরা বলে থাকেন, যা আদালত বলছিল, মোহন ভাগবত সেই 1992 সালের প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের সময় বলেছিলাম রাম মন্দির রাম ভক্তদের দীর্ঘদিনের দাবি, কিন্তু অন্য জায়গায় মসজিদের তলায় মন্দির আছে, এটা আমরা খুঁজতে যাব কেন? মোহন ভাগবতের বার্তা ছিল এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষে মন্দির, মসজিদ, গির্জা একসঙ্গে সহাবস্থান করে। মোহন ভাগবতের বার্তা ছিল স্পষ্টতই যে উগ্র হিন্দুত্ববাদীরা আজমিরের দরগা ভেঙে সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে চাইছিলেন তার বিরুদ্ধে। আমাদের মনে রাখতে হবে যখন আজমিরের দরগা নিয়ে মামলা হয়েছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী একটা শব্দ উচ্চারণ করেন, তখন প্রথম তার বিরুদ্ধে কথা বললেন মোহন ভাগবত। এবার মোহন ভাগবতের নির্দেশ যে বিজেপির কাছে বা সংঘের কাছে সর্বোচ্চ বার্তা, তার প্রমাণ হলো মোদীও আজমিরের দরগার জন্য, উর্সের জন্য চাদর পাঠালেন। এবং মনে রাখবেন সেই চাদর উপহার দেওয়ার ছবি টুইট করেছেন কিরণ রিজিজু, যে কিরণ রিজিজু অনেক সময় অসংবেদনশীল কথাবার্তা বলে থাকেন। উত্তর পূর্বের নেতা, বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে জানিয়েছেন যে আজমিরের দরগার উর্সের জন্য মোদী চাদর পাঠিয়েছেন। আমাদের ধরে নিতে হবে তাহলে মোহন ভাগবতের নির্দেশ নরেন্দ্র মোদী মানলেন। নরেন্দ্র মোদী বুঝলেন যে ভারতবর্ষে রোজ হিন্দু মুসলমান করে
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা বা দাঙ্গা বাঁধানো চলবে না। খুব তাৎপর্যপূর্ণ সময় নরেন্দ্র মোদী মোহন ভাগবতের কথা অনুযায়ী বা তার নির্দেশ অনুযায়ী ভারতবর্ষে সম্প্রীতি রক্ষার বার্তা পাঠালেন। মনে রাখবেন, এই নরেন্দ্র মোদী মাথায় মুসলিমদের জন্য পরিচিত স্কাল ক্যাপ পরতে চাননি, কিন্তু এই নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় গেলে, সৌদি আরবে গেলে মসজিদে যান। ভারতবর্ষে যে সমস্ত বিনিয়োগ হয় বড় কোম্পানিগুলিতে, অধিকাংশ বিনিয়োগ পশ্চিম এশিয়ার দেশ থেকে হয়। স্বয়ং অমিত শাহর পুত্র জয় শাহ এবারের IPL এর নিলাম করেছেন সৌদি আরবে বসে, এবং জয় শাহর পাশে বসে সৌদি আরবের পর্যটন মন্ত্রী বলেছেন যে তাদের আশা যে মক্কায় তীর্থ করতে, অর্থাৎ হজ বা উমরা করতে সবচেয়ে বেশি তীর্থযাত্রী আসবে ভারত থেকে। পশ্চিম এশিয়ার সঙ্গে, পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলির সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ যোগাযোগ তা নরেন্দ্র মোদী জানেন। এবার আবারও বলছি, মোহন ভাগবতের নির্দেশে নরেন্দ্র মোদী যে সম্প্রীতির বার্তা দিলেন 2025-এর শুরুতেই দিলেন তা গুরুত্বপূর্ণ, এবং ঠিক সেই সময় দিলেন যখন দক্ষিণ এশিয়া উত্তপ্ত, যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর মুসলিমদের অত্যাচারের অভিযোগ আসছে, মৌলবাদী শক্তির হামলার অভিযোগ আসছে। তখন নরেন্দ্র মোদী কিন্তু আজমিরের দরগায় উর্সের জন্য চাদর পাঠালেন, যে সম্প্রীতির কথা মোহন ভাগবত বলেছিলেন। আশা করা যায় এরপর আজমিরের দরগার নিচে আর কেউ মন্দির খুঁজতে যাবে না, আর কেউ তাজমহলের নিচে তেজো মন্দির আছে বলে বলবে না, আর কেউ মথুরার ঈদগাহ ভেঙে সেখানে মন্দির তৈরির দাবি তুলবে না। মোহন ভাগবতের বার্তা এবং নরেন্দ্র মোদীর সম্প্রীতির বার্তা ভারতবর্ষকে শক্তিশালী করবে।